হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিপা রয়। আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে একটি সন্ধ্যার সুস্বাদু নাস্তা তৈরিরই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করবেন। তো আজকের সন্ধ্যার নাস্তা হচ্ছে এগ বেস রোল বা এগ বেস মোগলাই। তার জন্য প্রয়োজনীয় উপকরণ আলু আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো দেখলেন। তারপর একটি পাত্র আমরা বসিয়ে দিয়েছি। এই দেখুন আলু কুচি এখানে রয়েছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে আদা কুচি। এইসব উপকরণ দিয়ে আজকের আমরা এগ বেস রোলটা বানাবো। ডিম সেদ্ধও বসিয়ে আছে, ডিম সিদ্ধও আছে। তারপর পাত্রে দেখুন পাত্রটা গরম হতে আমরা বসিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে আমরা তেল দিব, সামান্য পরিমাণে তেল ব্যবহার করা লাগবে, কারণ আমার এই উপকরণ খুবই সামান্য এখানে, তাই আমি সামান্য তেল ব্যবহার করছি। এই রেসিপিটা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে দুর্দান্ত লাগে। তেলটা একটু সামান্য পরিমাণে গরম হলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিলে রোল খেতে সবারই দারুণ লাগে। এই রোলটা একটু অন্যরকম, দেখতেও অন্যরকম। অনেকে আবার এগ বেস মোগলাইও বলে। আর মোগলাই রান্নার রেসিপিটাও এবার নতুনত্ব নিয়ে এসেছি, একটু নতুনভাবে ট্রাই করলাম। তো আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আমার খেতে তো খুব দারুণ লেগেছে। পেঁয়াজ কুচির পরে এখানে দেওয়া হয়েছে আদা কুচি সামান্য পরিমাণে। আদাটা একটা সুন্দর ফ্লেভার আনবে তাই। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, যে যার মতন ঝালটা দিয়ে দিবেন। যেহেতু আমার ঝাল খেতে ভালো লাগে তাই একটু মরিচ বেশি দিয়েছি, কারণ আর এছাড়াও এখানে আরও শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব। আর এই কাঁচামরিচগুলো তো খুবই ঝাল। তারপর দিয়ে দিলাম আমাদের আলু কুচি। এই দেখুন আলুটাকে নিয়ে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এই মুহূর্তে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখুন সামান্য পরিমাণের লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এটাকে ভাজতে ভাজতে দেখুন কত সুন্দর। তারপরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে মা আবার শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিবে। হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে নেওয়ার পর নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ আলুটা সেদ্ধ না হচ্ছে। ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন ভেজে নেওয়ার পর নামানোর আগে অবশ্যই একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু গরম মশলা দিয়ে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই দেখুন সুস্বাদু পুর তৈরি। দেখতে কি লোভনীয় লাগছে না? আমাদের ভাজা একদম শেষের দিকে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ধনিয়া পাতা এমনও কাঁচা খেতেও ভালো লাগে, কিন্তু আমি হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এই যে আমাদের তৈরি, দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে। এরকম ভাজা হলে নামিয়ে নেবেন। এখানে এখন আমরা আটার যে আটার রোল বানাবো তার জন্য ময়দাটা মেখে নিচ্ছি। সরি, প্রথমে আমি আটা বলেছি, এখানে আমি ময়দা নিয়েছি। ওই যে ভাজার যে তেল সামান্য পরিমাণে তেল ছিল তাই দিয়ে একটু মেখে নিব, আর লবণ দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। এক্ষেত্রে মেখে নেওয়ার পরে এরকম ডো তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর ডো তৈরি হয়েছে। এখানে আমরা এই যে ডিমের ক্রাম্বেলগুলো দিয়ে দিলাম, হাত একটু চামচ দিয়ে গুঁড়ি 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 করে নিয়েছি। এখন এই দেখুন দুটো ডো তৈরি করেছি, আর এই পাশে ওই একই কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি।
এর ভিতর বেলে নিচ্ছে। সামান্য তেল দিয়ে বেলে নিবেন। এই দেখুন আমার মা তেল দিয়ে বেলে নিচ্ছে। তেল দিয়ে বেলে নেওয়ার পর ভালো করে বেলে নিতে হবে পাতলা করে, তাহলে মুচমুচে হবে, ভিতরটা সেদ্ধ হবে। আর পাতলা করে না বেলে নিলে তাহলে কাঁচা কাঁচা থাকবে। যত পাতলা হবে তত খেতে স্বাদ লাগবে। এই দেখুন মা বেলে নিয়েছে। এরকম বড় করে পাতলা করে বেলে নেবেন। তারপরে এর মাঝে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে যে যার মতন শেপ দিতে পারেন। এই দেখুন, তারপরে এই দেখুন সুন্দর করে শেপ দিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে অন্যরকমভাবেও শেপ দিতে পারেন। তারপরে এই যে গরম তেলে হালকা হাতে ছেড়ে দিতে হবে। এই কেটে মিডিয়াম জালে ভাজতে হবে। মিডিয়াম জালে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন তেলটা তেমন একটু গরম না হয় আমার এটাতে কোনো কিছুই হচ্ছে না। দেখুন তারপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তেলটা একটু গরম হলে তারপরে দিবেন। আমার তেলটা গরম হয়নি। এই দেখুন, এখন দেখুন এটা আস্তে আস্তে কীরকম সুন্দর দেখায়। আমি তেল গরম না হতেই দিয়ে দিয়েছিলাম। মানুষ মাত্রই ভুল, বলুন, ভুল ত্রুটি তো ক্ষমার দৃষ্টিতে দেখতে হয়। আমারও ভুল হয়েছে। আর আজকে শরীরটা খুবই খারাপ, তাই ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। তাই যদি ভয়েসেও শুনতে আপনাদের খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই দেখুন এ পর্যায়ে ভাজা শেষ। দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু। এই দেখুন মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। দেখুন তারপরে একটু টমেটো কেচাপ দিয়ে ডেকোরেশন করেছি, আর কিছুই না। আর একটা তৈরিই করিনি শরীরের অসুস্থতায়। ভিডিওটা